গির্জাতে। আর ঢোকার সর্বপ্রথমে আমরা দেখতে পেয়েছি এই সুন্দর একটা খ্রিস্টান, যেটা সামনাসামনি খুব সুন্দর লাগছিল। আর এখানে কিন্তু খুব সুন্দর সাজিয়েছে, আমার তো খুব পছন্দ। তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাবে গাইস। আর গির্জার সাইডেই কিন্তু একটা সুন্দর ছিল, যেটা খুব সুন্দর দেখতে, অসাধারণ, যেটা মুখে বলা যায় না। আমার তো খুব খুব পছন্দ হয়েছে এটা। আর এখানে কিন্তু বেশিও ভিড় ছিল না, কারণ আমরা তাড়াতাড়ি এখানে এসেছিলাম। আর যত মানুষ ছিল টুকটাক ছিল ভালোই। আর এটা কিন্তু পুরো মেন গির্জার ঘর। আর এটা কিন্তু যিশু এখানে আছে, যা একদিনে খোলা হয়, সেটা আমরা প্রথম দিন এসে যেয়ে দেখতে পেলাম। আমার তো খুব ভালো লেগেছে এগুলো দেখে। আর এটা ভেতরের সাইড পিছনে দেখানো হবে, যেটা সারা বছর একমাত্র একদিনই খোলা হয়। তার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করতে পারছি এই ভিডিওটা। আমার তো খুব ভালো লেগেছে। আর ফোনের থেকে কিন্তু সামনাসামনি খুব সুন্দর করে সাজিয়েছে, এটা দেখে বিশ্বাস করতে পারবে না, এত সুন্দর। আর আমরা যদি খ্রিস্টান দেখে চলে গেছিলাম মেলার মাঠে। আর মেলার মাঠে কিন্তু খুব বড় মেলা হয়। আর প্রথমেই দেখতে পাচ্ছ এটা বাচ্চাদের খেলনাকাটির দোকান। এখানে একটা দোকান না, অনেক অনেক প্রচুর দোকান আছে। আমাদের এই ছেলেগুলো দেখে কিন্তু খুব পাগলই হয়ে গেছিল বলতে গেলে, এত খেলনা দেখে। দেখো গাইস, অনেক দোকান আছে কিন্তু এখানে। আর আমাদের এই ছেলে কিন্তু একটা খেলনা তো একটা খেলনা ধরছে, আরেকটা খেলনা তো আরেকটা খেলনা ধরছে, বলছে আমার এটা চাই ওটা চাই। আর এই দোকানে কিন্তু মেয়েদের অনেক কসমেটিকের জিনিস ছিল। এখান থেকে কিন্তু আমরা অনেকই জিনিস নিয়েছি। কানে নিয়েছি 4-5টা। এখানে কিন্তু সুন্দর সুন্দর কানেরও ছিল, যা দেখি সবারই পছন্দ হওয়ার কথা। আর কেনাকাটা হয়ে গেলে কিন্তু আমরা চলে গেছিলাম মেলার পুরো শেষ প্রান্তে, যেখানে সব নাগরদোল্লা বসেছিল। এই নাগরদোল্লাতে কিন্তু সব বাচ্চা গরুরা খেলা করছিল। আর এই বড় নাগরদোল্লায় ভীষণ পরিমাণে ভয়ঙ্কর বড় নাগরদোল্লাটা, আমি উঠে একবার কান্নাও করে দিয়েছি। আর এই ডিস্কো কে কে উঠেছো সবাই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। গাড়িটা দেখছো, এই গাড়িতে ওঠার জন্য কিন্তু আমার দিদি ছেলে খুব কান্নাকাটি করছিল। আর অবশেষে কিন্তু উঠেও পড়লো। তো বাই গাইস, আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই বলবেন। আর এখানে কিন্তু আমার এই মিনি ব্লগটা আমি শেষ করছি।